ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানিহি ওয়ালা বিল কলাম। যেই রবের, যেই মালিকের প্রশংসা করা দুনিয়ার কোনো জবান দিয়া, যেই মালিকের প্রশংসা কইরা, যেই মালিকের বরত্বের ঘোষণা দিয়া, যেই মালিকের অনুগ্রহ বর্ণনা কইরা দুনিয়ার কোনো জবান এটা শেষ করতে পারবে না, শেষ করা যায় না। জবান দিয়া বর্ণনা করা শেষ করা যায় না। কলম দিয়া লেখাও যেই রবের বরত্ব লেখা শেষ হইবে না, শেষ করা যায় না। এমন এক মালিকের প্রশংসা তোমরা করলা। আল্লাহ কয়, রে বান্দা, লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এমন এক রবের প্রশংসা আমরা করলাম, যেই রবের প্রশংসা রব নিজে বলেন, বান্দারে শুধু তোমরা কেন, পৃথিবীর সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর, হাওর বাউর, খাল বিল, নদী নালাতে যে পরিমাণ পানি আছে, এই সমুদয় পানিগুলা যদি কালি হয়ে যায়, পৃথিবীর জমিনে যত ঘাসপালা আছে সব ঘাসপালাগুলা যদি কলম হয়ে যায়, আর মানুষ আর জিন তোমরা মিল্লা আমি আল্লাহর বরত্ব লেখা শুরু করো, আমি আল্লাহর তারিফ লেখা শুরু করো, তো কালি শুকায়া যাবে, তো রবের বরত্বের লেখা শেষ হবে না, রবের তারিফ করা শেষ হবে না। এমন এক রবের প্রশংসা আমরা করলাম, যেই রবের প্রশংসা করলে পরে রব নিজে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাইছে, যার নাম আল্লাহ নিজে দিছে বাইতুল হামদ। প্রশংসার একটা মহল আল্লাহ প্রশংসাকারীদের জন্য বানাইছে। কোথায় কোথায় বানাইছে? জান্নাতের ভিতরে আল্লাহর প্রশংসাকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ দান করব ওই মহল, যেই মহলের নাম আমার আল্লাহ নিজে রাখছে বাইতুল হামদ। রহমতের নবী কয়, আল্লাহ এই বাইতুল হামদের মেহমান তুমি কাদেরকে বানাইবা? আমার আল্লাহ ডাক দেয়, বন্ধু আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রশংসা বেশি থেকে বেশি করব, যারা জান্নাতে বাইতুল হামদ নামক ওই মহলের মেহমান হইব তারা। রহমতের নবী কয়, উম্মতেরা জান্নাতে ওই বাইতুল হামদ, ওই বালাখানার ভিতরে, মহলের ভিতরে আল্লাহ বিশেষ এক রুম বানাইছে আল্লাহর প্রশংসাকারী বান্দা বান্দীদেরকে দেওয়ার জন্য। আল্লাহ বাইতুল হামদ ওই জান্নাতের মহলের ভিতরে আরেকটা রুম বানাইছে, যেই রুমটার নাম হলো রহমতে জালালা বা বাইতুল জালালা। রহমতের নবী কয়, ওই রুমের ভিতরে 4000 দরজা আছে, প্রত্যেকটা দরজা পিছে আল্লাহ 70,000 করে হুর বানায় রাখছে। হুরেরা আল্লাহর প্রশংসাকারী বান্দার জন্য ফুলের মালা লইয়া দাঁড়ায় রইছে, সম্বর্ধনা দিয়া ওই রুমের ভিতরে, ওই রহমতে জালালার ভিতরে ঢুকানোর জন্য। রহমতের নবী কয়, প্রত্যেক দরজায় 70,000 করে হুর আল্লাহ বানাইছে। হুরেরা ফুলের মালা লইয়া আল্লাহর প্রশংসাকারী বান্দাদের জন্য দাঁড়ায় রইছি। আর সবচেয়ে বড় খুশখবরি হলো, আল্লাহর হাবিব কয়, দুনিয়াতে আল্লাহর প্রশংসা বেশি থেকে বেশি করব যারা, আল্লাহ ওই রহমতে জালালা বা বাইতুল জালালা নামক ওই রুমটা আল্লাহ তারে দান করব। আর ওই রুমের 4000 দরজার যে কোনো দরজা দিয়া আল্লাহর প্রশংসাকারী বান্দা তাকাইব, তো আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলাকে দেখতে পাইব। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার। আল্লাহরে বান্দায় দেখবো, এটা জান্নাতের ভিতরে এটা সবচেয়ে বড় নিয়ামত।
ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা আল্লাহরে দেখব। বাবারে আল্লাহর জন্য যারা দুনিয়াতে পাগল, এই আল্লাহর পাগলদেরকে আল্লাহ যখন জান্নাতে দিব, জান্নাতের ভিতরে যাইয়া খালি এদিক তাকাইব ওদিক তাকাইব। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তো বান্দার অন্তরের খবর জানে না জানে না? আল্লাহ অন্তরের খবর জানে। আল্লাহ ডাক দিয়া জিগাইব, বান্দারে কি খোঁজো? দুনিয়াতে কোরআনের মাধ্যমে যা জান্নাতে দান করব, যা দান করব, যে সকল নিয়ামত জান্নাতে দিব বলে ওয়াদা করেছিলাম, এইগুলা কি জান্নাতে পাও নাই? তো কি খোঁজো কি খোঁজো? এই আল্লাহর পাগল যারা ফজরের আজানের আওয়াজটা শুনলে আর বিছানায় থাকতে পারে না, যারা রাত্র গভীর হলে আরামের বিছানায় আর ঘুমাইতে পারে না, মাওলার সামনে প্রেম আলাপে দাঁড়ায়া যায়, যারা মাওলা পাকের বড় পাগল, এ মাওলার পাগলেরা কইব আল্লাহ হুরো গেল মা জাদ্দ নিয়ামত হায়াতু, হুরো গেল মা জাদ্দ নিয়ামত হায়াতু, সবসে বেহতর নিয়ামতে দিদার তু। আল্লাহ জান্নাতের এই বালাখানার জন্য, জান্নাতের এই হুরগেলমার জন্য, জান্নাতের এই নাজ নিয়ামতের জন্য দুনিয়াতে তোমার গোলামি করি নাই, দুনিয়াতে তোমারে ভয় করে চলছি, দুনিয়াতে তোমার ইবাদত করছি, তোমার হুকুম নামাজগুলা সঠিক সময় সঠিকভাবে আদায় করছি, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারাম খাই নাই, বেপরদায় চলি নাই, কোনো গুনাহ করি নাই, গুনার কাছেও যাই নাই, তোমার হুকুমগুলা মাইনা মাইনা দুনিয়াতে চলছি। এই জান্নাতের হুরগেলমার জন্য না, জান্নাতের এই বালাখানার জন্য না। আল্লাহ কইব বান্দা তো কেন, আরে বান্দা কেন দুনিয়াতে ইবাদত করছো? কারণ কি? তো আল্লাহর পেয়ারা, আল্লাহর ওই পেয়ারা বান্দাটা কইব আল্লাহ দুনিয়াতে তোমার হাবিবের জবান থেকে শুনছিলাম, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার ফি লাইলাতিল বদর। এই দুনিয়ার জমিনে তোমার হাবিবের জবান থেকে শুনছি, তোমার হাবিবের জবানের সাথে জবান মিলাইয়া ওলামায়ে কেরাম নায়েবে নবীদের জবান থেকে শুনছি, জান্নাতের ভিতরে নাকি তোমাকে একটা নজরে দেখা যাইব। এই তোমারে দেখার জন্য ইবাদত করছি, তোমারে দেখার জন্য গরমের দিন বড় দিনে রোজা রাখা কষ্ট করছি, তোমারে দেখার জন্য বিবিটারে পর্দার ভিতরে রাখছি, তোমারে দেখার জন্য সুদ ঘুষ হারাম ছাড়ছি, তোমারে দেখার জন্য শীতের রাত্র কনকনে শীত, বিবিও ঘুমায়, সন্তানেরাও ঘুমায়, শুধুমাত্র তোমারে দেখার জন্য আরামের বিছানা ছাড়ছি, আরামের ঘুম হারাম করিয়া শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তোমার কুদরতি কদমে সেজদায় ফিরা তোমারে মজা কইরা কইরা ডাকছি, উরগেলমার জন্য না, শুধু তোমারে একটা নজর দেখার জন্য। বান্দা যখন এই কথা বলবো আল্লাহ কইব রে বান্দা সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ বান্দারে সালাম দিব, নিজের দিদার দিব, নিজের চেহারা কুদরতি চেহারাটা বান্দারে দেখাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে আপনাদের কষ্ট হয়, বেশি হয়। পিছনের বাইসাবরা কি কোন সুবহানাল্লাহ কইলে কষ্ট হয়। আপনারা সুলাইমান নবীর নাম শুনছেন নি? নবীও ছিল, বাদশাও ছিল, নবীও বাদশাহ। এই ছোটখাটো বাদশাহ নামিয়া আমরা দেশের প্রধানমন্ত্রীর মতো না। পৃথিবীতে যেখান থেকে সূর্য উঠে আবার যেখানে গিয়ে সূর্য অস্তমিত হয়, এই পুরা পৃথিবীর ভিতরে একটি পরিমাণ জায়গা এমন বাকি ছিল না যেখানে সুলাইমান নবীর রাজত্ব ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এই বিশাল রাজত্বের তাবেদারি করার জন্য, দেখাশোনা করার জন্য আল্লাহ তাআলা একটা তক্ত সিংহাসন দান করেছিল, যেটা বাতাসের উপরে ভর করে চলতো। কিসের উপর ভর করে চলতো? এখন চলে হাওয়ায় গাড়ি কলের অবিধান, এখন চলে হাওয়ায় গাড়ি কলের অবিধান, ওরে বিনা কলে হাওয়ায় চলতো তক্তে সুলাইমান, আমরা সেই মুসলমান। আমরা তো বাবা এমন মুসলমান, যেই মুসলমান সন্তান
সন্তান জবানে আল্লাহু আকবারের আওয়াজ দিলে কাফের বেঈমানদের হাত থেকে ভয়ে তরবারি খইসা জমিনে পড়ে যাইত। আমরা তো এমন মুসলমান, যেই মুসলমান হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে আল্লাহু আকবারের আওয়াজ দিছে তো গোর গোবিন্দর প্রাসাদ ধইসা জমিনে পড়ে গেছে। আমরা তো এমন মুসলমান, যেই মুসলমান হযরত বেলাল মসজিদের মিনারায় থাইকা আল্লাহু আকবারের আওয়াজ দিছে, আর এই আওয়াজ আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছা গেছে। আমরা সেই মুসলমান। আজকে মুসলমান যুবকের দিকে তাকায় দেখেন, গাঁজা খাইতে খাইতে হুগায় মচমচ্চা, বাতাস আইলে গাছ ধরে খারিয়ে থাকে, কুত্তায় খেগনি দিলে বয়ে প্রস্রাব করে দেওয়ার ব্যবস্থা। জোরে কোন কথা ঠিক কিনা? না রে যুবক ভাই, না, তোমার পিছনের ঐতিহ্য ভুলে গেলে চলবে না। তুমি মুসলমানের সন্তান, তুমি কালেমাওয়ালার সন্তান, তুমি হযরতে ওমরের উত্তরসূরি, তুমি হযরতে আবু বকরের উত্তরসূরি। তোমার শরীরের ভিতরে হযরতে বেলালের রক্ত আছে না? না আল্লাহ। এই সুলাইমান নবীকে আল্লাহ তাআলা যেই তক্ত সিংহাসন দান করেছিল, এটা তাফসীরের কিতাবে আসছে 27.5 মাইল লম্বা ছিল। তো সুলাইমান নবীকে আল্লাহ তাআলা যেই তক্ত সিংহাসন দান করেছিল, এটা 27.5 মাইল লম্বা ছিল, 27.5 মাইল ফাঁসও ছিল। এই তক্ত সিংহাসনের ডান দিকে 40,000 চেয়ার ছিল, বাম দিকেও 40,000 চেয়ার ছিল, সামনে পিছনে বরাবর 1 লক্ষ মতান্তরে কিছু কম বেশ 1 লক্ষ চেয়ার ছিল মনে করেন। তো পুরা টোটালি এই তক্ত সুলাইমানির মধ্যে সিংহাসন বা চেয়ারের সংখ্যা কত হইল? 1,80,000। নবীজি বলেন, আমার জন্য একটা খুশ খবরই আছে, আমরার জন্য একটা সুখবর আছে। নবীজি কয়ে, আমার উম্মতেরা, এই তক্ত সুলাইমানির মধ্যে প্রত্যেকটা চেয়ার ছিল স্বর্ণের তৈরি, এক একটা চেয়ার ছিল 15 মণ করে ওজন। এই সমস্ত স্বর্ণ চান্দি অর্থাৎ পুরা তক্ত সুলাইমানিটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যেই নাকি আমার উম্মত দুনিয়াতে থেকে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ এর চেয়ে বেশি নাকি আমল নামায় দিয়ে দিবে। ওহন বুঝান সুবহানাল্লাহ কইতেন নি কইতেন না? কইতেন নি কইতেন না? অস্তে না জোরে? জোরে না অস্তে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় কোরআনের পথে চলি, আয় কোরআনের পথে চলি, কোরআন দিয়ে এই জীবন ঘড়ি, চললেই সে পথে জীবন হবে রঙিন, চললেই সে পথে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নাই, এখন আর ভূমিকা না, সরাসরি আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, এটার নাম হলো কবর। আমাদের সামনে কি यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। कदम सोए मरकत नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। जुरे कोन अल्लाहु अकबर। কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ কয়, ও দুনিয়ার নবীর উম্মতেরা শোনো, দুনিয়ার মানুষের নজর হলো মিছা দুনিয়ার দিকে, ব্যবসায়িকের নজর হলো ব্যবসার দিকে, চাকরিওয়ালার নজর হলো চাকরির দিকে, কৃষকের নজর হলো জমির দিকে। দুনিয়ার মানুষের নজর হলো দুনিয়ার দিকে, আর কদম হলো কবরের দিকে। একটা কদম সামনে বাড়ায় তো অন্ধকার কবরের দিকে বাড়ায়। ও যুবক ভাই, মনের একটু নরম করে দাও, মনটার একটু নরম করো, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করো। এখন যদি তোমার আমার শ্বাসটা বন্ধ হয়ে যায়, রুহুটা যদি আজরাইলের কবজার ভিতরে চলে যায়, বড় জোর বেশি থেকে বেশি হলে রাত্রটা তোমার বিবি, তোমার সন্তান, তোমার স্বজনেরা, তোমার আপনজনেরা পাহারা দিব।
কিন্তু সকাল 10টার ভিতরে দেখা যায় তোমাকে 3 বান্দার আসামি বানাইয়া মসজিদের পালকির মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে হাজির করে দিব। ইমাম সাহেব তোমার আমার সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীর জানাজার নামাজ পড়া ডানে বামে সালাম ফিরাইতে দেরি, তোমার সন্তানেরা, আপনজনেরা, স্বজনেরা তোমার আমার লাশটা কাঁধে নিতে দেরি হবে না। ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর পোকামাকড়ের ঘরের দিকে যেই জায়গায় তোমাকে আমাকে কবরস্থ করা হবে, ওই জায়গার দিকে এখন বর্তমান সময়ে একটু খেয়াল করে দেখো, যার যার কবরস্থানের দিকে একটু খেয়াল করো। বাবারে, আমি ওমর ফারুককে যেখানে কবর দেওয়া হবে কিংবা আমাদের যে পারিবারিক কবরস্থানটা আছে, ভয়ঙ্কর এক জঙ্গল, দিনের বেলা ওই দিকে গেলে ভয় হয়। ওই জঙ্গলের দিকে দিনের বেলা তাকাইলে কলিজা শুকায়া যায়, কলিজার ভিতরে কাঁপুনি উঠা যায়, কারণ ওই জঙ্গলের ভিতরে তো মানুষ থাকতে পারে না। ওই জঙ্গল হলো হাইওয়ান জানোয়ারের জন্য, হিংস্র জানোয়ারের বসবাস হলো জঙ্গলার ভিতরে। আর ওই জঙ্গলায় ওই বাজারের নিচে তোমার আমার জন্য, তোমার আমার সন্তানেরা, স্বজনেরা 3.5 হাত একটা গর্ত করিয়া 3.5 হাত গর্তের নিচে ওই কবর নামক ওই গর্তের মধ্যে তোমারে আমারে রাখিয়া বাঁশের পাতুরিগুলো একটার পর একটা মিলাইয়া বরগের ছাউনি উপরে দিয়া মনের মন মাটি চাপা দিয়া তোমার আমার সন্তানেরা, আপনজনেরা এই যে কবর ছাইরা চলে আসবে, আর এই অন্ধকার কবরের খবর আর কেউ নিবে না। রহমতের নবী কয়, আপন জনেরা ওই মুদ্দাকারে কবরে রাইখা 40 কদম আসতে না আসতেই কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসে। ফেরেশতা এসে ওই কবর ওলাকে উঠাইয়া বসাইয়া প্রথম প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা বলো, মার রব্বুক, তোমার রবের পরিচয় বলো। হে বান্দা বলো, তোমার রবের পরিচয় বলো, তোমার রবের পরিচয় বলো। আবার এই বান্দা যদি আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, নামাজি, আল্লাহওয়ালা বান্দা হয়, হালাল রুজি দুনিয়াতে কামাই করে হালাল খাইছে, নিজেও খাইছে, সন্তানদেরকেও খাওয়াইছে, হালাল খোর যদি হয়, ইবাদত গুজার যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, আল্লাহর জাকের বান্দা যদি হয়, আল্লাহর শাকের বান্দা যদি হয়, ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা রে, কোন রবের পরিচয় তোমরা আমারে জিগাও। ও ফেরেশতারা, তোমরা কি ওই রবের পরিচয় আমারে জিগাওনি যেই রবের ভয়ে দুনিয়ার জমিনে অন্যায় থেকে বাইচা থাকতাম, গুনাহ থেকে বাইচা থাকতাম, জুলুম করতাম না, শিরিক করতাম না, বিদাত করতাম না, কুফর করতাম না, কোনো গুনার কাজ যেই রবের ভয়ে করতাম না, যেই রবের ভয়ে রবের আওয়াজটা, আল্লাহু আকবার আওয়াজটা কানে পৌঁছা মাত্র দুনিয়ার হাজারো কাজের ব্যস্ততার ভিড়ে রবের সামনে যাইয়া দাঁড়ায়া যাইতাম, নামাজে দাঁড়ায় যাইতাম, ওই রবের পরিচয় নি তোমরা আমারে জিগাও। ফেরেশতারা কইব, হ ও বান্দা, তোমারে তো ওই রবের পরিচয় জিগাই। এবার ওই কবরওয়ালা, ওই নামাজি, আল্লাহর পেয়ারা, আল্লাহর জাকের শাকের বান্দা কইব, ফেরেশতারা রে, তাহলে জবাব নিয়া যাও, রব্বি আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমার রব আল্লাহ, যেই রবকে ভয় করতাম সেই রবকে, কথা কয় না, কে? আল্লাহ। এই জবাবটা যখন ওই নামাজি বান্দার, ওই আল্লাহওয়ালা বান্দার, ওই জাকির জিকিরকারী বান্দার জবান দিয়া বাইর হইব, আল্লাহ দেখেনি, দেখে না, কথা কয় না। আল্লাহ তো লাইসা কামিজলিহি শাইউন ওয়া হুয়া সামিউম বাসীর, আল্লাহ তো সব জানে, সব দেখে, সব শোনে, শোনে কি শোনে না? আল্লাহ তো বান্দার দিকে তাকায় আছে। বান্দা যখন খালি রব্বি আল্লাহ বলবে, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতারা রে, এই বান্দা আমার ভয় দুনিয়াতে গুনার কাজ ছাইরা নেকের কাজ ধরছে, দুনিয়াতে ইবাদত করছে, আমার রাসূলের তরিকা মাইনা চলছে। ফেরেশতারা, আমার এই বান্দারে কবরে আর প্রশ্ন করা, বিরক্ত করা, সময় নষ্ট করো না। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কইবো, ফেরেশতারা, আমার এই বান্দার কবরে জান্নাতের গালিজা, জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার এই বান্দার শরীরে জান্নাতের রেশমি পোশাক পরাইয়া দাও, আমার এই বান্দার কবরটা জান্নাতের সাথে কালেকশন করে দাও, জান্নাতের নিয়ামতের দরজাগুলি বান্দার কবর পর্যন্ত খুলে দাও।
মাদ্দুল বাসার, বান্দার দৃষ্টি সীমানা পর্যন্ত কবরকে লম্বা করে দাও। এবার এই আল্লাহওয়ালা, এ আল্লাহর জিকিরকারী বান্দা, এ আল্লাহর শুকর আদায় করানেওয়ালা বান্দা, এ আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা তাকায়া দেখবো এই যে জান্নাতের দরজাগুলি খোলা কবর পর্যন্ত। নবীজি বলছে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মুমিনের জন্য কবর হবে জান্নাতের বাগান, নামাজির জন্য কবর হবে জান্নাতের বাগান, জাকিরিনদের জন্য কবর হবে জান্নাতের বাগান, শাকিরিনদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আল্লাহরে ভয় করে দুনিয়াতে যারা চলছে বা চলবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। জোরে কোন কথা ঠিক কিনা? এই আল্লাহর পেয়ারা, আল্লাহর এই মাহবুব বান্দাটা এবার ওই জান্নাতের দরজাগুলার দিকে তাকাইব, তাকায়া দেখবো একটা দুইটা না, একজন দুইজন না, ৮০,০০০ হুর জান্নাত থেকে কবরের দিকে আসতেছে। ৮০,০০০ হুর, প্রত্যেকের হাতে 2টা করে বর্তন, 2টা করে খাবারের প্লেট। কবরওয়ালাকে এই জান্নাতি মেহমান রে নাস্তা খাওয়ানোর জন্য ৮০,০০০ হুর জান্নাত থেকে নাস্তা নিয়ে আইব। ১,৬০,০০০ প্লেটে ১,৬০,০০০ বর্তন দিয়া কবরওয়ালার জন্য, আল্লাহর পেয়ারার জন্য, আল্লাহর এই মাহবুব বান্দার জন্য, জান্নাতি মেহমানের জন্য কি নিয়ে আইব? কবরে নাস্তা নিয়ে আইব। নাস্তা নাস্তা নাস্তা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আইসা বলবো আল্লাহর বান্দা, ও আল্লাহর মেহমান, এই যে তোমার জন্য জান্নাত থেকে আল্লাহ নাস্তা পাঠাইছে, নাও এই নাস্তা গ্রহণ করো। এবার আল্লাহর পেয়ারা, আল্লাহর মাহবুব বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া রবের নাম নিয়ে শুরু করব। হাদিসের কিতাবে আসছে আল্লাহর হাবিব কয় ওই জান্নাতি মেহমান নাস্তা শুরু যে করবো আল্লাহর নাম নিয়া, খাইতে খাইতে ১,৬০,০০০ বর্তনের সব খাইয়া শেষ করে বলাইব। এত খাবার খাইব এর বড় তৃপ্তি হইতো না। জোরে কন্যা সুবহান। কেন? কারণ কি? কারণ আল্লাহ কয় আইনান তুসাম্মা সালসাবিলা, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহ জান্নাতের ভিতরে সালসাবিল নামক একটা স্বচ্ছ পানির নহর বানাইছে, পানির নহর বানাইছে, স্বচ্ছ পানির নহর। এটার নাম আল্লাহ দিয়েছেন সালসাবিল। এই যে খাবার নাস্তা খাইব, ফায়া ফায়া হুরেরা একটু একটু সালসাবিল নামক নহর থেকে পানি খাওয়াইব। আর পানি খাইলে পরে এই যত খাবার খাইতেছে সব শ্বাস প্রশ্বাসের সাথে হজম হইয়া যাইব গা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার হুরেরা কইব, রহমতের ফেরেশতা কইব, ও আল্লাহর বান্দা নাস্তা তো খাইছ, এবার ঘুমাও। নাম কানাউমাতিল আরুশ, এই কবরের এই জান্নাতের বিছানার মধ্যে ঘুমাও। হুরেরা বান্দার হাত পা চুলগুলা, মাথাগুলা, মাথার চুলগুলা টানতে থাকবে, মাস করতে থাকবে, পাওগুলা চিপা দিবে, হাতগুলা চিপা দিবে। আইরে কত আরাম, শরীরের মধ্যে জান্নাতের রেশমি পোশাক, বিছানা হলো জান্নাতের গালিচা। আইরে কি আরাম, এই আরামের ভিতরে বান্দা ঘুমাইব। একদিন দুই দিন না, ৪০,০০০ বছর পার হইয়া যাইব। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার হিসাবে বাবা ৪০,০০০ বছর না, আখিরাতের হিসাবে। আখিরাতের হিসাবটা কেমন? দুনিয়ার ১,০০০ বছর, আখিরাতে মাত্র একদিন। দুনিয়ার ১,০০০ বছর, আখিরাতে কয়দিন? এমন ৪০,০০০ বছর ঘুমাইব। ৪০,০০০ বছর পরে ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিব, কবর থেকে ওইটা আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার জন্য। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই যে আল্লাহর পেয়ারা, এই যে ৪০ বছর ধরে ঘুমাইতেছে, এটা চোখ কসলাইব আর বলতে থাকবো ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান। চোখ কসলাইবার কইবা হারিয়া তো আরামের ঘুমটা থেকে কেডা রে আমার ডাক্তার দিল রে, বিচার কেডা ডাক্তার দিছে রে, এত আরামের ঘুমের মধ্যে আসিলাম, এত আরাম, এই আরাম কারে খন, এত আরামের ঘুমের তে আমার কেডা ডাক্তার দিল। ফেরেশতারা কইবা আল্লাহর বান্দা কতদিন ঘুমাইছো টের পাইছো নি? কয় বাদাল ইয়াউম, একদিনের কম সময়। সুবহানাল্লাহ কইতো না,
জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমাইছে কয়দিন? 40,000 বছর। 40,000 বছরও দুনিয়ার হিসাবে না, আখিরাতের হিসাবে 40,000 বছর ঘুমাইছে। এরপরে ফেরেশতা জিগাইল কব বাদাল ইয়াউম, একদিনের কম সময়। কয়দিনের কম সময়? একদিনের কম সময় ঘুমাইছি। ফেরেশতারা কইব না না বান্দা, আরামের কারণে মজার কারণে টের পাও নাই, তুমি কবরে 40,000 বছর ঘুমাইছ। কবরে ঘুমানো দরকার আছে না নাই? এ কবরে আমরা ঘুমাইতে চাই না আযাব চাই? শান্তি চাই না আযাব চাই? কবরে শান্তি চাই যারা দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই তারা। এ কবরে শান্তি চাই যারা দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখাও রে বাবা। আল্লাহ তুমি এই আজকের এই কাশির চর এই মসজিদের মাহফিলের দিকে একটু মায়ের নজর দিয়ে তাকায়া দেখো। এখানে তোমার অনেক গুনাহগার বান্দারা হাত বাড়াইছে, কেউ গুনাহ লইয়া কবরে যাইতে চায় না, সবাই নেককার হইয়া তোমার মাহবুব হইয়া কবরে যাইয়া জান্নাতের ঘুমে ঘুমাইতে চায়, জান্নাতের বিছানায় ঘুমাইতে চায়। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কোন আমিন। এ যুবক ভাই, এতক্ষণ পর্যন্ত নামাজি বান্দার কবরের অবস্থা শুনছ, এতক্ষণ পর্যন্ত জাকিরিন শাকিরিনের কবরের হালত কবরের অবস্থা শুনছ। এবার একটু পিছনের দিকে আসো। আমার নবী কয় আও হুফরাতুম মিন হুফারিন নার। যেমন কবর জান্নাতের বাগান হইব, এমন আবার গুনাহগারের জন্য, সুদখোর ঘুষখোর হারামখোরের জন্য কবর জাহান্নামের আগুনের গর্ত হইব। সুদখোর আমরা সমাজে আছে না নাই? ঘুষখোর আমরা সমাজে আছে না নাই? এ সুদখোর ঘুষখোর হারামখোর বেপরদার দলেরা একটু কান খাড়া করে শোনো, আর জিমাইও না জিমাইও না জিমাইও না। বুইরা যদি তাও তুমি তাহলে কান খাড়া করে শোনো, দুই জোয়ান তাও কান খাড়া করে শোনো, আমার পর্দার মায়েরা কান খাড়া করে শোনো। বেপরদায় চলবা, সুদ ঘুষ হারাম খাইবা, কবর জাহান্নামের গর্ত হইব। জোরে কোন নাউজুবিল্লাহ। এ সুদখোর আজকে আমরার ঘরে ঘরে। যেই সুদের 1 দিরহাম সুদ খাইলে আপন মার সাথে 73 বার জিনায় বেবিচারে লিপ্ত হওয়ার মতো গুনাহ আমল নামায় জমা হয়। এই সুদখোর হারামখোর আমরা সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সি 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 সি। পেটের মধ্যে ফাত্তর বাইন্দা এরপর উহুতে ফিরে তার কথা, তারপর সুদ খাওয়ার কথা না। কথা ঠিক কিনা জোরে কর। এই নবীজি উম্মতের জন্য দরুদি না বিরোধী? কথা কয় না রে। নবীজি উম্মতের দরুদি না বিরোধী? জীবন বড় উন্নতি করছে, এখনো নবীজি রওজায় উম্মতি কইই কান্দে। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া সেজদায় হইরা নবী উম্মতি কইই কাঁদবো। তাহলে বুঝা গেল নবী উম্মতের দরুদি না বিরোধী? এই উম্মতের দরদি নবী, উম্মতের জন্য, উম্মতের সুদখোরের জন্য, উম্মতের সুদ যারা খায়, উম্মতের গুদ যারা খায়, তাদের জন্য নবীজি বদদোয়া করে গেছে। যেই নবী উম্মতের দরদি, এই নবী সুদখোর ঘুষখোরের জন্য বদদোয়া করছে। এলে বোঝা যায় নবীজির বদদোয়া থেকে বাঁচা দরকার আছে না নাই? এ নবীজি কয় লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলুহা ওয়া কাতিবুহা ওয়া শাহিদাইহি। রহমতের নবী কয় যারা সুদ খায় তাদের উপরে লানত, যারা সুদ দেয় তাদের উপরে লানত, যারা ঘুষ খায় তাদের উপরে লানত, যারা ঘুষ দেয় তাদের উপরে লানত। ও শাহিদাইহি, যারা সুদের দলিল বা সাক্ষী হয়, যারা সুদের দলিলে সাক্ষী হয় তাদের উপরে কি? আকিলুর রিবা ও মুকিলুহা ও কাতিবুহা ও শাহিদাইহি। নবী 4 দল মানুষের জন্য বদদোয়া করে গেছে। 1 নাম্বার যারা হারাম খায়, সুদ ঘুষ যারা খায় তাদের জন্য নবীজি লানতের দোয়া করেছে। 2 নম্বর সুদ ঘুষ যারা দেয় তাদের জন্য নবীজি লানতের দোয়া করেছে। 3 নম্বর ওয়া কাতিবুহা, যারা সুদ ঘুষের দলিল লেখে যারা, তাদের জন্য নবীজি লানতের দোয়া করেছে। ও শাহিদাইহি, যারা সাক্ষী হয় তাদের জন্য নবীজি লানতের দোয়া করেছে। তাহলে বোঝা গেল এই 4 দলের কোনো এক দলের সাথে থাকা যাবে না। কথা ঠিক কিনা জোরে কর। এ বাবা, সুদখোর ঘুষখোর হারামখোর বেনামাজি হইয়া যদি কবরের দিকে যাও, এ বেনামাজিদেরকে যখন তার সন্তানেরা আপনজনেরা যখন কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে এখনো তাকে কবরে শোয়ানো হয় নাই, কবরের দিকে নিয়ে যাবে তো বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোর তাকায় দেখবে আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের আগুনের গর্ত দেখা যায়। বেনামাজি কান্না শুরু করবে,
করবে, সুদ করে ঘুষ করবে, পর্দায় যারা চলছো তারা কান্না শুরু করবে। ও আমার সন্তানেরা, ও আমার আপনজনেরা, ও আমার ভাইয়েরা, কোন দিকে আমারে তোমরা নিয়ে যাও? ওইটা তো জাহান্নামের আগুনের গর্ত দেখা যায়। একটা দুইটা না, 99টা সাপ হা করে আমার দিকে তাকায় রইছে। ও আমার আপনজনেরা গো, তোমরা কোন দিকে আমারে নিয়ে যাও? কোথায় নিয়ে যাও? না না, ওই কবরের দিকে তোমরা আমারে নিও না, কবরের দিকে তোমরা আমারে নিও না। এরপরও আমরা শুনি কি শুনি না? কি কইব? এই দিকে আমারে নিও না, কবর সুবিধার জায়গা না, কবর সুবিধার জায়গা। কথা কয় না? কবর সুবিধার জায়গা না অসুবিধার জায়গা। নবী কইছে বেনামাজির জন্য, সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য, হারামখোরের জন্য, বেইনসাফের জন্য, জুলুমকারীর জন্য কবর জাহান্নামের আগুনের গর্ত হবে, জাহান্নামের সাববিচ্ছুর গর্ত হবে। এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দা আড়ালে আমার মাদেরকে বলবো, মা গো, আল্লাহর নাফরমানি হইয়া, আল্লাহর সাথে নাফরমানি করিয়া, নাফরমান বান্দা, নাফরমান বান্দি হইয়া কবরে যাইও না। ওই কবর কিন্তু সুবিধার জায়গা। কথা হয় না? আসবে মরণ কবে কখন কারো জানা নাই। আসেনি? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে? দিলটা ডুবাও তিলাওয়াতে নাকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নাকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজ দাঁড়াই, কথা বলো রবের সাথে নামাজ দাঁড়াই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সেজদাকারী বান্দা রবের কাছাকাছি হবে, তুমি কেন ঘুমে বিভোর বলো না তাহলে? সেজদাকারী বান্দা রবের কাছাকাছি হবে, তুমি কেন ঘুমে বিভোর বলো না তাহলে? আরে সকাল সন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে। মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই, মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ ছাড়া কবর জান্নাতের বাগান হবে না। কথা ঠিক কিনা? জোরে কার। যুবক ভাই, শেষ একটা দাওয়াত তোমাদেরকে দেওয়া যায় রে বাবা। আল্লাহ ওয়ালার সোহবতে যাইবা, ভালো মানুষের সোহবতে যাইবা, নামাজের সোহবতে, নামাজির সোহবতে সময় কাটাইবা, জাকিরিন শাকিরিনদের মজলিসে যাইবা, জাকিরিন শাকিরিনদের সাথে সোহবত লাগাইবা। আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। কথা ঠিক কিনা? জোরে কার। মুরব্বী বাবারা, একটা মিনিট বাবা, একটা মিনিট খুব খেয়াল করে দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি জমিন পাক করার দুইটা মাসালা বলছে, দুইটা মাসালা দিছে। জমিন যদি অপবিত্র হয়ে যায়, জমিনের কোনো অংশে যদি ময়লা লাইগা যায়, তাহলে এই জমিন কি পাক করা লাগবে না? পবিত্র করা লাগবে না? আল্লাহর ওলি কয়ে দুইটা শুরুতে জমিন পাক করা, অপবিত্র জমিনকে দুইটা শুরুতে পাক করা যায়। এক নম্বর হলো সূর্যের কিরণ, সূর্যের আলোর দ্বারা অপবিত্র জমিন পবিত্র হয়ে যায়। দুই নম্বর হলো মুষলধারে ওই জমিনের উপরে বৃষ্টি যদি হয়, পানির দ্বারা পানির দ্বারা পানির দ্বারা অপবিত্র জমিন পবিত্র হয়ে যায়। আল্লাহর ওলি এই দুইটা শুরু জমিন পাক করার আলোচনার পরে নবীর উম্মতদেরকে নসিহত করে, নবীর উম্মতেরা শোনো,
গুনাহ করতে করতে কলবের মধ্যে যে গুনার ময়লা লাইগা গেছে, এই কলবের গুনার ময়লাটা পবিত্র করার জন্য দুইটা সুরত। এক নম্বর হলো আল্লাহ ওয়ালা জাকিরিন শাকিরিনদের সুহবতে যাইবা, তাদের সিনার তাওয়াজ্জু, তাদের সিনার নূর, তাদের সিনার জ্যোতি যখন তোমার চেহারার মধ্যে লাগবো, ভিতরের কলবের গুনার ময়লা পরিষ্কার হইয়া দুধের মতো সাদা হইয়া যাইব। আর দ্বিতীয় নাম্বার কি, নির্জনে চোখের পানি, নির্জনে কবরের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবা। যত বেশি কাঁদবা কলবের ময়লা তত পরিষ্কার হইব। মুরব্বী বাবারা, কান্না ছাড়া আল্লাহর কাছে কেউ দামি হতে পারে নাই, কেউ দামি হতে পারবে না। আল্লাহর কাছে ইতিপূর্বে যুগের ইতিহাস যারা দামি হইছে, প্রত্যেকের ইতিহাস তালাশ করে পাওয়া যায় তারা কান্না দিয়া, চোখের পানি দিয়া দামি হইছে। কথা ঠিক কিনা জোরে কর। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, বেলায়েতের ওলায়েতের উঁচু দরজার একজন আল্লাহর ওলি, রাত্রে মাত্র অল্প সময় ঘুমাইতেন আর সারা রাত্র আল্লাহর সামনে সেজদায় পুরা চোখের পানি ছেড়ে কাঁদতেন। ইয়া ইলাহি হরকে দরিয়া ये गुनाह हम तुम ही दारी व खुद हस्ते गवाह हम बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले आए खुदाया बता हमको तेरे राह इस तरफ है तेरे राह पर चला हमको खुदाया जुरे कौन अल्लाहु अकबर।